আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون أو كما قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعطي منفقا خلفا، ويقول الآخر: اللهم أعطي ممسكا تلفا. رواه البخاري رواه مسلم متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। সালাত এবং সালাম শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথে ব্যয় করা। এটা একটি লাভজনক কাজ। আল্লাহ তাআলার পথে ব্যয় করার ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে ব্যয় করে না তার ক্ষতি সম্পর্কে উক্ত আলোচনার বিষয় সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অতএব সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যারা আমার এই আলোচনা শ্রবণ করছেন সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা মুমিনের সিফাত, মুমিনের গুণাবলী উল্লেখ করতে বলেন: তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্ব বিছানাগুলো থেকে পৃথক থাকে এবং তারা আশা এবং ভয় সমন্বয় আল্লাহ তাআলাকে ডাকে, আর আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন তা থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে, খরচ করে। এটা কে করে? যে ব্যক্তি মুমিন তারাই করে। কিন্তু যারা কৃপণ তারা কিন্তু আল্লাহ তাআলার পথে খরচ করতে চায় না। যেমনটা আল্লাহ সূরাত মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 38 মাঝের অংশে বলেন: ফামিনকুম মাইয়াবখালু ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি। আল্লাহ বলছেন, সুতরাং তোমাদের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলার পথে খরচ করতে কার্পণ্য করে, আল্লাহ তাআলার পথে খরচ করতে চায় না। যারা নাকি কৃপণতা করে, বখিলতা প্রদর্শন করে, তারা মূলত নিজেদের উপরেই বখিলতা প্রদর্শন করে, তারা নিজেদের উপরেই কৃপণতা করে। এটা আল্লাহ তাআলার প্রতি করতে পারে না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন অভাব মুক্ত, আর বান্দাবান্দি হচ্ছেন, সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছেন অভাবগ্রস্ত। অতএব এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে কেউ যদি আল্লাহ তাআলার পথে ব্যয় না করে, কেউ যদি আল্লাহ তাআলার পথে খরচ না করে, এতে মহান আল্লাহ তাআলার কোনো শান এবং মানে তার কোনো রকমের রদবদল হয় না, কোনো রকমের ঘাটতি হয় না, কোনো রকমের শানের কোনো ক্ষতি হয় না। অতএব আমরা যারা খরচ করি না, আল্লাহ তাআলার পথে ব্যয় করি না, এটা আমাদেরই ক্ষতি। আর যারা আল্লাহ তাআলার পথে খরচ করছি, ব্যয় করছি, পরকালে আমরা এর উত্তম যাজা পাবো। আল্লাহ কবুল করুন, আমিন। যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই: খরচ করলে কি লাভ আর খরচ না করলে কি ক্ষতি। এতটুকু কথার মধ্যে আল্লাহর নবীর একটি হাদিস, যা
সহিহুল বুখারীর মধ্যে 1442 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম গ্রন্থে 1010 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমান, তিনি বলেন, এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন দুজন মালাইকা অবতরণ না করেন। তাদের একজন অবতরণ করে বলেন, আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে খরচ করে ব্যয় করে তার সম্পদ বাড়িয়ে দাও, এবং যে ব্যক্তি খরচ করে না তার অপর মালাইকা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে খরচ করে না, ব্যয় করে না, তার সম্পদ ধ্বংস করে দাও। দোয়াটা এভাবেই করা হয় যেমনটা মালাইকা ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে খরচ করে, তোমার পথে ব্যয় করে, তার সম্পদ বাড়িয়ে দাও। এবং আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, যে ব্যক্তি তোমার পথে খরচ করে না, ব্যয় করে না, তার সম্পদ ধ্বংস করে দাও। অতএব সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে, যতটুকু পারা যায় ততটুকু সামর্থ্য অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা খরচ না করে কৃপণতা করছে, তাদের সম্পদ যে ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য মালাক তথা ফেরেশতা দোয়া করছেন, এই দোয়া যেহেতু মঞ্জুর হয়, যেহেতু ফেরেশতাদের কোনো ত্রুটি নেই, তারা সব সময় পাক এবং পবিত্র থাকেন, তারা মহান আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবেন সেটা মঞ্জুর হয়ে যাবে। অতএব কৃপণতার মাধ্যমে সম্পদ ধ্বংস হয়, এটা একটা ক্ষতি, আর আল্লাহ রাস্তায় ব্যয় করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, এটা একটা লাভ। আল্লাহ তাআলা আমাদের লাভ গ্রহণ করে ক্ষতি থেকে বাঁচার তৌফিক তথা শক্তি দান করুন, আমিন। আলোচনা এ পর্যন্তই। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলার পথে খরচ করে তার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজান মাস, এই মাসে বেশি করে দান সদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আল্লাহর নবী সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে সমস্ত মানুষের চেয়ে। অতএব আমাদেরকে সেই নবীর আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খরচ করতে তার রেজামন্দি হাসিল করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।